আচ্ছা আচ্ছা এই সাধনী আচ্ছা ভাই যদি আসবি রে মা নবকুলে তোমার মানব জনম সফল হবে বাড়িবা তোমার মানব জনম সফল হবে এই বহুত তনে আচ্ছা আচ্ছা তোমার মানব জনম সফল হবে তোমার মানব জনম সফল হবে বহুত गिरगिर धा धा गे तागे तागे से दा सीता गिरगिर दा खेने तागे तागे दा गिरगिर 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 गिर दा खेने ता धा धा गे तागे से दा सीता गिरगिर धा धा गे तागे से दा सीता गिरगिर दा खेने तागे तागे गे तागे तागे गे तागे तागे गे तागे तागे गिरगिर से दा सीता गिरगिर गे से दा सीता गिरगिर दा खेने तागे तागे रुदस्ता खेतेता रुदस्ता खेतेता रुदस्ता खेतेता रुदस्ता खेतेता रुदस्ता खेतेता गीता खेतेता गिरगिर धा धा गे तागे दा सीता गिरगिर धा धा गे तागे दा सीता गिरगिर दा खेने तागे तागे दा गिरगिर गिरगिर दा खेने ता धा धा गे तागे दा सीता गिरगिर धा धा गे तागे दा सीता गिरगिर दा खेने तागे तागे गे तागे तागे गे तागे तागे गे तागे तागे गिरगिर दा सीता गिरगिर दा सीता गिरगिर दा
ভগ্নে দুর্যোধন, ভগ্নে দুর্যোধন, তুমি তো বলরামের প্রিয় শিষ্য। তুমি যদি একবার বুদ্ধি করে তার প্রিয় বোন সুভদ্রাকে বিবাহ করতে পারো, তা হস্তিনাপুরের মঙ্গলেই হবে। আমার কথাটা তুমি একবার ভেবে দেখো ভগ্নে দুর্যোধন। ও এই ব্যাপার মামা শ্রী, আমি এক্ষুনি গুরুদেবকে বলছি। গুরুদেব, গুরুদেব, আমি আপনার বোন সুভদ্রাকে বিবাহ করতে চাই। আপনার কি মতামত তা আপনি রাজসভায় বলুন। শোনো যুবরাজ, আমার পক্ষ থেকে তো আমি মতামত সম্মতি দিলাম, কিন্তু সুভদ্রারও তো একটি মতামত রয়েছে। আমি তার মতামত জেনে তা আমি রাজসভায় বলবো। তবে যাও যাও, আর বিলম্ব কেন, তুমি তাড়াতাড়ি ছুটে যাও তোমার বোনের কাছে। আর এদিকে দ্বিতীয় পাণ্ডব অর্জুন সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ দ্বারকায় আসছেন তার প্রিয় সখা শ্রীকৃষ্ণের সাথে দেখা করার জন্য। বারে ভাই আচ্ছা আচ্ছা, আর খাতে পারলে ভাই এই হোলি যুগে কি হলো ভাই, খাতে পারলে ভাই আরে সুয়ানি চলে হেলে এই দিন বড় কাইরা তখন কেহ নাহি দেখো ভালি রে এ যুগে বাপকে কহে দাদা আর বহু গালে চুমা বটে দাদা, এ যুগে বাপকে কহে আর আর বহু গালে চুমা। আচ্ছা আচ্ছা, দেখো নীলজ সাজে বুলই কুলি রে বাড়ি বা এ ভাই নীলজ সাজে বুলই কুলি রে দেখো বেটা রঙে আর পুতহু বাঁধি এ আমার জীবনে মরণ হেলি রে বেটা রঙে পুতহু বাঁধি আমার জীবনে মরণ হেলি মনে হয় এ হলো তৃতীয় পাণ্ডব অর্জুন। এই অর্জুনের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে তরুণ নৃত্য শিল্পী মঙ্গল চন্দ্র মাহাতো। ভাই ভালি রে
সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর সুরধরি কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে না গরি গো সুন্দর দেখতে তোমায় মন চাইবে একবার যদি সখী জন পরিবার ছড়া মনের দুঃখ বলবো তোমায় পথে কদম তোলে পথে কদম তোলে তুমি সকল দুঃখ ভুলে যেও চোখের পানে শক্ত করে ধরিও ছেড়ে যাওয়ার ভয়ে দেখতে তোমায় মন চাইবে দেখতে তোমায় মন চাইবে তোমরা দেখো নিত্য করে থমকিয়া থমকিয়া তোমরা দেখো কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া রে কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া রে তোমরা দেখো কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া এই নারী লোকের কষ্ট দেওয়া পুরুষের স্বভাব এই যুগেতে ভালো পুরুষ পাওয়া যায় অভাব নারী লোকের কষ্ট দেওয়া পুরুষের স্বভাব এই যুগেতে ভালো পুরুষ পাওয়া যায় অভাব আপন মানুষ পর করিয়া আপন মানুষ পর করিয়া বাহালি 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 अरे सखी তুমি যার কথা আমাদেরকে দিবারাত্রি বলে থাকো সে দেখতে কেমন সখী তার কথা আমাদের কাছে খুলে বলো। ওরে ওরে সখীগণ আমি তার রূপের কথা তার গুণের কথা আমি তোদেরকে কি দিয়ে বোঝাবো। আজ এই ফুলের বাগানে আমি তার কথা কিছু বলছি তা তোমরা মন ভরে শোনো তা তোমরা মন ভরে শোনো।
ওই সপুষাতি তীরন্দাবি আর এই গুণেতে জানি আমি বাড়িমা এই সপুষাতি তীরন্দাবি আচ্ছা ভাই আর এই গুণেতে জানি আমি হে দিদি তাহার কেমন রূপগা জানি নাই দেখা হবে কবে হবে হবে আমার জীবন যৌবন ধন্য হবে জানি নাই দেখা হবে কবে আমার জীবন যৌবন ধন্য হবে বাড়িমা নইলে সুভদ্রা তোমার লিবে আর এ মগ বুঝো না তোমার কত ভালো বাসি গো বাসি গো সুভদ্রা তোমার লিবে ব্রহ্মশক্তি চিরঞ্জীবী ওই গুণেতে জানি আমি ভাই আমরা বুঝতে পেরেছি তুমি দ্বিতীয় পাণ্ডব অর্জুনের কথা বলছো তাই না সখী কিন্তু সখী আমরা বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে বিবাহ ঠিক করেছে তোমার দাদা বলো না এবার তুমি কি করবে সখী ওরে ওরে সখীগণ তোরা তো জানিস আমি মনে প্রাণে শয়নে স্বপনে নিশি জাগরণে ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে ভালোবেসে ফেলেছি আমি যে অর্জুনকে ছাড়া অন্য কারো বলে বড় মাল্যের মালা দিতে পারবো না তাই তো আমি বলি সখী কি বলো কন্যা এই স্বামীকে একবার দেখা পেলে কি করবে এই স্বামীকে একবার দেখা পেলে রাখিব যতনে সখী হৃদয় মাঝারে বারে ভাই স্বামীকে রাখিব বলে সখী হৃদয় মাঝারে সবকে দেখা পেলে সবকে দেখা পেলে রাখিব যতনে সখী হৃদয় মাঝারে সবকে রাখিব যতনে সখী হৃদয় মাঝারে সবকে রাখিব ওই রমণী বুঝি আমার কথাই বলছে কিন্তু না 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 ওকে আমার পরিচয় আমি জানতে দেব না আমার পরিচয় গোপন রেখে আমি জেনে নেব তার মনে কার ছবি আঁকা রয়েছে সে কি সত্যি আমায় ভালোবাসে নাকি তার মনে অন্য কারো স্থান রয়েছে ওকে 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 আমার পরিচয় জানতে দেব না আর কে গোসু দরি হেথা এই আচম্বিতে দিলে দেখা
বাড়ি বা আর কে গোসল দড়ি আর চন্দিতে দিলে আচ্ছা ভাই এই আমি কিনব মনে করি আমি কিনব মনে করি কিনিতে না পারি কে গো সুন্দরী এই আমি কিনিতে না পারি তার আগে বলো যুবক তুমি কে কি তোমার পরিচয় কিবা কারণে আমাদের এই ফুলের বাগানে আগমন করেছ শোনো শোনো রমণী আমি হলাম এক পথিক সারা ভারতবর্ষ ভ্রমণ করে আজ দারোগায় এসেছি আচ্ছা যুবক তুমি তো সারা ভারতবর্ষ ভ্রমণ করেছ তুমি সারা ভারতবর্ষ ভ্রমণ করার সময় তুমি কি আমার বীর অর্জুনকে দেখেছো হ্যাঁ আমি তাকে দেখেছি এবং আমি তাকে জানি কিন্তু কত বড় বীর সেটা তো আমার জানা নেই এই যুবক আমার অর্জুনের সম্পর্কে বাজে মন্তব্য করলে আমি তোমার মৃত্যুদণ্ড দিতে পারি তা কি তুমি জানো দাঁড়াও বংশভদ্ররা তুমি কার মৃত্যুদণ্ড দিতে চাইছো তুমি কি জানো একে এই হলো সেই বীর সব্যসাচী অর্জুন এ মা এ আমি কাকে কি বললাম দাঁড়াও বোন সুভদ্রা আজ তোমার দীর্ঘ অবসরের পরীক্ষার ফল পেতে চলেছ আর তুমি সে সময় চলে যাচ্ছ তুমি জানো না বোন কাল যৌবন আমাদের মাঝ আক্রমণ করেছে সেই কাল যৌবনকে আমায় উচিত শিক্ষা দিতে হবে কিন্তু দাদা আমি যে বড়দের মুখে শুনলাম হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমার বিবাহ ঠিক হয়েছে তুমি তো জানো দাদা আমি মনে প্রাণে শয়নে স্বপনে অর্জুনকে ভালোবেসে ফেলেছি এই অর্জুনকে ছাড়া যে আমি অন্য কাউকে বিবাহ করতে পারবো না দাদা আমি যে মরে যাবো দাদা আমি যে মরে যাবো হরিবন সুভদ্রা তুই আমার কথা মতো চলবি নিশ্চয়ই তোর অর্জুনের সঙ্গে শুভ বিবাহ হবে তোর স্বয়ংবর সভার দিনে অর্জুনও থাকবে কিন্তু অর্জুন তোকে হরণ করবে না তুই অর্জুনকে হরণ করে নিয়ে যাবি স্বয়ংবর সভা থেকে রথের সারথি অর্জুন থাকবে না রথের সারথি থাকবে তুই দেখবি আমার কথা মতো চলবি নিশ্চয়ই তোদের বিবাহ সম্পন্ন হবে আমি এখন আসি রে বোন আমি এখন আসি আজ ফুলের বাগানে অর্জুন সুভদ্রা মহাপ্রেমানন্দে মেতে উঠলে হৃদয় ফিরে যদি সুভদ্রা এই হৃদয় ফিরে যদি সুভদ্রা দেখানো যেত সুভদ্রা আমি কে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানাতে সুভদ্রা কত যে তোমাকে বেসেছি ভালো
কুমার এই জলে ফোটা ফোটা কুমার যত দেখি তৃষ্ণা মিটে না, যত দেখি তৃষ্ণা মিটে না, কুমার হুরু দুটি মাথা ঠোঁটে আচ্ছা ভাই এই পূর্ণিমা চাঁদ ওঠে, আর হাসলেই ঘরে পড়ে যোজনা, হাসলেই ঘরে পড়ে যোজনা। আমি ওই রূপ দেখে দেখে মরতে পারি না কুমার না তেমনি পারি বাঁচতে, সে কথা তুমি যদি জানাবে, কত দে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানাবে, আরে এত ভালোবাসা আচ্ছা আচ্ছা তবু মিটে না তো আশা, সুভদ্রা কত ভালোবাসা হ্যাঁ তবু মিটে না তো আশা, সুভদ্রা এই মনে হয় আরো কিছু বলবো, সুভদ্রা কি করে তোমায় আমি ভুলবো, সুভদ্রা কি করে তোমায় আমি ভুলবো, এত ভালোবাসা এত আশা, এত ভালোবাসা এত আশা, মনে হয় আমার কিছু বলবো, কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এই আমার বুকের মাঝে প্রেমের আগুন কেমন কেমন জলে ধীরে ধীরে, ধুকু পুকু ধুকু পুকু ধুকু আরে সেই আগুনে পুড়ে নাকে বাড়ি বাপ যৌবন জ্বালায় মরে গো, যৌবন জ্বালায় মরে, না সুভদ্রা না না ও কথা বলো না সুভদ্রা আর যতই তুমি ফুচকা খাওয়াও আচ্ছা ভাই আমার মন নাহি ভরে, আর এই মনে আমি শান্তি পাব, কেমন কেমন তুমি বিয়ে করার পরে, এই মনে আমি শান্তি পাব বিয়ে করার পরে, বাড়ি বাপ আমায় নাও গো তুমি আপন করে, আর থেকো না আর দূরে, কাছে এসো সুভদ্রা আমায় নাও গো তুমি আপন করে, আর থেকো না আর দূরে, মনে আমি শান্তি পাবো বিয়ে করার পরে। বারে বারে ভাই চমৎকার ভাই, বিয়ে করার পরে আমি শান্তি পাবো।
ভাবে অঙ্কিত কুমার যোগী, কুশ কুমার যোগী, বুদ্ধেশ্বর যোগী ও মহাদেব সিং মুন্ডা। Bye.
ওরে ভাই কানহাই, আমি হস্তিনাপুরের যুবরাজ দুর্যোধনের সাথে আমাদের বোন সুভদ্রার বিবাহ ঠিক করেছি। আমি তো ঠিক করেছি ভাই। হে দাদা, এ তো অতি উত্তম প্রস্তাব, এ তো অতি উত্তম প্রস্তাব। কিন্তু ওরে ভাই, ওই দেখ দূরে একটি রথ দেখতে পাওয়া যাচ্ছে। কোন এক রমণীকে যেন নিয়ে হরণ করে নিয়ে যাচ্ছে, কোন এক রমণীকে যেন হরণ করে নিয়ে। না না না, এই তো আমাদের বোন সুভদ্রা, আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে। আমি তাকে ছাড়বো না ভাই, আমি তাকে হত্যা করবো, আমি তাকে হত্যা করবো। আমাদের বোনকে হরণ করে নিয়ে যাচ্ছে, আমি তাকে ছাড়বো না, আমি তাকে ছাড়বো না। আমার ছেলে ভাই, আমি তাকে হত্যা করবো, আমি তাকে হত্যা করবো, আমি তাকে হত্যা করবো। আমাদের বোন সুভদ্রাকে হরণ করে নিয়ে যাচ্ছে ভাই, আমি তাকে কিছুতে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো ভাই। আমার ছেলে ভাই, আমার ছেলে, যে আমাদের বোনকে হরণ করে নিয়ে গেল, যে আমাদের বোনকে হরণ করে নিয়ে গেল, আমি তাকে ছাড়বো না, আমি তাকে হত্যা করবো। শান্ত হও, শান্ত হও দাদা, শান্ত হও, শান্ত হও, ক্রোধ করো সব পেলাও, শান্ত হও দাদা। দাদা, তুমি রথের উপরে কাকে দেখলে দাদা? ওরে ভাই, আমাদের বোন সুভদ্রাকে যেন কি হরণ করে নিয়ে গেল। না না দাদা না, রথের উপরে আমাদের বোন সুভদ্রা ঠিক ছিল, কিন্তু সুভদ্রাকে কেউ হরণ করেনি। আমাদের বোন সুভদ্রায় হরণ করে নিয়ে গেল ওই তৃতীয় পাণ্ডব অর্জুনকে। দাদা দাদা, অর্জুন এবং সুভদ্রা একে অপরকে ভালোবাসে। তুমি তাদের ভালোবাসাকে সম্মতি দিয়ে তাদের বিবাহ মেনে নাও। ওরে ভাই, আমি তাই করবো। ওরে কে কোথায় আছিস? আমাদের একমাত্র বোন সুভদ্রাকে বধূ বেশে সুসজ্জিত করে নিয়ে আয়। আজ অর্জুনের সঙ্গে হবে সুভদ্রার মহামিলন। এই ছোট বহিন দুলালি গো অজয় বরিণী জপলা, এই ছোট বহিন দুলালি গো আবরিণী জপলা, তেল হলদ মাথায় মনুকে সাজাবে বরণডালা, তেল হলদ মাথায় মনুকে সাজাবে বরণডালা। ছোট বহিন দুলালি গো আবরিণী জপলা, ছোট বহিন দুলালি গো আবরিণী জপলা, তেল হলদ মাথায় মনুকে সাজাবে বরণডালা, তেল হলদ মাথায় মনুকে সাজাবে বরণডালা। দাদা, আমি যে অর্জুনকে যারা কাউকে বিবাহ করতে পারবো না দাদা, আমি যে অর্জুনকে যারা কারো করে বনমাল্যের মালা দিতে পারবো না। ওরে বোন সুভদ্রা, আজ তুই কাঁদিস না, ওই অর্জুনের সঙ্গে হবে তোর শুভ বিবাহ। তোর বঞ্চল, আজ তোদের 4 হাত আমরা এক করে দেব, আজ তোদের 4 হাত আমরা এক করে দেব। আর এদিকে সেই ব্রাহ্মণ গুলো পুরোহিত মশাই, গণক ঠাকুর আজ বিয়ে বাড়ির দিকে আগমন করছে। গাই সাথে বাইর হাঁটছে আর বেলা উঠে যাচ্ছে, ওই যে গাই সাথে বাইর হাঁটছে ঠাকুর আর এই ঘুরে বেলা উঠে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, দেখুন রে বাবু, দেখুন রে ননু, এখন ঠাকুর কোথায় আছে? এই খুঁজে খুঁজে থকে গেলি, কোথাও পালি না। বাড়ি মা, আর রোজে রোজে ঠাকুর বাবা কার ঘর কে যায় রে, কার ঘর কে যায়? ও পাছে ইয়ার সঙ্গে বসে কি করছে? ঠাকুর ইয়ার সঙ্গে বসে
মহল্লা থাকে পাচ্ছে পাছে মাথায় আছে নাকি? দেখুন রে বাবু দেখুন রে ননু এখন ঠাকুর কোথায় আছে এই গণক পুরোহিতের ভূমিকায় আপনাদের মহান মঞ্চে মঞ্চস্থ হয়েছে ম্যানেজার সুরেশ কুমার যোগী। খুঁজে খুঁজে ভজে গেলে কথা বলি নাই ঠাকুর বাবা কারে ধরতে যায় রে কারে ধরতে যায় এই খুঁজে খুঁজে ভজে গেলে কথা বলি নাই ঠাকুর বাবা কারে ধরতে যায় রে কারে ধরতে যায় পাঠেই আরো সঙ্গে বসে পাঠেই আরো সঙ্গে বসে মহুলা থাকে বসে বাবু এখন থাকতে কোথায় আছে আরে ছেলে কাছে ভাই কাজে যাবে এই ভাই হইছে আর বেলায় যাবে দেখনা রে বাবু দেখনা রে এখন থাকতে কোথায় আছে ব্রেক ব্রেক ব্রেক। কি বাবা মার ভালে দেখে যাও, যা রাইতে কারো পাত্তা নাই, নিজের মাথা ঢাকা নিয়ে ঘরে ঘুমাচ্ছে ও। আর যেই চালা বিয়া ঘরের নাম হয়েছে অমনি মার ঘুঘুর কথা কেমন সাইড দিকে বাসায় গেছে ও বুঝতে পারেছি এটা সবাই খাসির মাংস লোক রে বাবা। কি করবে বাছা? তো দাদা আজকাল পরিস্থিতিতে হয়েছে এরকম, বলবার কিছু নয়। এখনকার দিনে কোনটাই অস্তি কোনটা কায়স্তি বুঝা বড় মুশকিল। এখনকার শিক্ষিত যুগ, শিক্ষিত সমাজ, মাথায় টুপি চোখে চশমা, এখনো শাড়ির কোন সিস্টেম নাই, পড়ছে লেহেঙ্গা, বলিবার কিছু নয়। সম্পর্কটাকে দাদা এক লেভেলে আনে দিয়েছে। আজকালের ইংরেজি শিক্ষা বৌমা, কলেজ পড়া বহু, এমএ করছে, বিয়ে করছে, ডিএড করছে, শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা, ভাসুরটাকে বলছে দাদা আর দেওরটাকে বলছে ভাই, আর কাকা শ্বশুরকে বলছে কাকা। তো হে গো ঠাকুর, কার জন্য মাথায় নিব ঢাকা? লাজ লজ্জা সব ফুরাই গেছে দাদা, এদের বলিবার কিছু নাই। হাই রে কলি কাল, ছাগলে চাতে বাঘের গাল, সারা পুষ্কর আর গভিয়ারা আর পেছু দিকে শিয়ারা, একটাও মাছ লাগিবে সব ভুলুকে পালাবে। তা বটে বটে বাবা, শুধু কি আমাদের এই বিটি ছেলেগিলাকে দোষ দিলে হবে? আমাদের এই ইয়ং ছেলেগিলাও কোনো কম দোষ নয়। যদি বলবে কেন এখন দাদা 18 বছর পায়রাতে না মারাতে সারা ছেলে এই লাভ ম্যারেজ করে বহু ঘর দোকান দিচ্ছে। আজকে বাপকে বলছে বাপ বিয়া করেছি, তুই মানবি তো মান, আর নাই মানলে বহুকে নিয়ে চললি আমি টাটা না যে বেঙ্গলোর ভাড়া ঘরে থাকবো। বাপ বাধ্য মানতে, এদিকে ঘরে 16 আনার চাপ, নাই তো সালা ভজ লাগবে, কিছু করার নাই। সেই বেটাই নিত্য নতুন কচি লোকের শ্বশুর শাশুড়ি পায়ে নিজের বাপ মাই গিলাকে পর করে দিচ্ছে। যদি বলবে কেমন, বেটা শ্বশুর ঘর যাচ্ছে, 100 টাকার মিষ্টি হবে প্রায় 500 টাকার মিষ্টি ঠকা লিছে, তাই শ্বশুরটাকে বলছে বাবা আর শাশুড়িটাকে বলছে মা, যেমন সালা ওই জন মানছে। আর যখন কেউ সুজাতে হারে লুলু তোর বাপ কোথা গেল রে, ওই যে বুড়াটা নিমতলটাই বসে দাঁতনে ঘুষছে, তখন নিজের বাপ মহিলা হচ্ছে বুড়া আর বুড়ি, আর শ্বশুর শাশুড়ি গিলা হচ্ছে পিতা আর মাতা। এই তো দাদা যুগের পরিস্থিতি, বলিবার কিছু নয়। চালাও চালাও। তবে দেখবে এখনকার দিনে ঝাড়খণ্ড বলো, বেঙ্গল বলো, বিহার বলো, উড়িষ্যা বলো, রোড গিলাকে বড় আলকাতরা দিয়ে কেচকেচা করা নিয়েছে। কিন্তু একটাই সমস্যা, কি বলো না, দেখবে ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল এই বড় বড় ডাম্পারে, এই ভালো ভালো রোড গিলাকে খাইয়ে দিল দাদা বড় বড় ডাম্পারে। আর এই জাম বাজার মেলাটারের ইয়ং ছেলের মাথাটাকে খাইয়ে দিল দাদা এই বিটি ছেলের টেম্পারে, বলিবার কিছু নাই। চালাও, কোনো ব্যাপার নাই। হাতে মহল্লার গেলাস আর সিগারেট, চালার টানতে থাকো রে বাবা। তো যাই বটে বটে দাদা, আর দেরি করবো নাই, তোর মোর বিয়া ঘরটা পার করাবো, শান্তির জলটা দিব আর ঘর যাবো। এইখানে তো ঘটিটা গেছিলি রে বাবা, কোন দিকে গেল রে বাপ? মার ভালো দেখে যাও। এই জন্যে আমি বাবা বিয়া করে আসি নয়। এই মাতালের কুকীর্তি সালা ঘটিটা কোন দিকে নিয়ে গেছে দেখুন আমার। না না, একবার আমাকে ফুচাকে দেখতে হবে। ফুচা কি বাবা,
এদিকে শোন, এদিকে শোন, এদিকে আয়, এদিকে আয়, শোনা রে। বলি কটা বেড়ি খাইয়েছি? হ্যাঁ, বাহ। তবে লুলু ঘটিটা কোথায় রে? সত্যি করে বল, ঠাকুরের সঙ্গে টিকলালি করিস না। আর যেমন মন্ত্র পুজো করে অভিশাপ ঢোকাই দেবো, দেখবি বিয়ে হবে না, সারা জীবন আলতিকা থাকবি। নাই বাপ, ওইটা করে না ঠাকুর। এমনিতে আমরা গোটা গায়ে টেমে দেবো, সারা জন্ম আমাদের কোনা দেখে দেখে সালা বিয়া হচ্ছে না। আর তুমি যদি মন্ত্র পুজো করে অভিশাপ ঢোকাই দিও বাপ, সারা জীবন আলতিকা টিকাতে হবে। আমি তোমার ঘটির সন্ধান লাগাচ্ছি, দরকার হলে পুরুলিয়া দর্পণ আমি তোমার ঘটির ছাপ দিব, তবু তোমার ঘটি খুঁজে নেবো। আর নাই তো কার্তিকদার বড় ইউটিউব চ্যানেল বটে, সেই ইউটিউব চ্যানেলে আপলোড করবো ঠাকুরের ঘটি হারাচ্ছে, আর তোমার ঘটি আসবে, কোনো চিন্তা করো না। তাই একই সালায় বড়কা আনতে আসিছিল, যদি দমবাজি করে কোন রকম লেগেছে একবার। বড়কারে কোন দিকে রাধিছে রে বাপ? সোনাজ গাড়ির পেছনটাই বড় মহিলা চল্লু বিকে আছে সালা, পাচ্ছে ওদিকে রাধিছে না কিরে বাবা? আরেকবার তাকে দেখি পাচ্ছে ওদিকেও যেতে পারে সালা। রে বড়কা, না না না, এটা সালা মহিলা দিকে যায়নি, মহিলা দিকে যায়নি, পাচ্ছে সালা পাঁচ দিকে গেছে ঠাকুরের ঘটিটা নিয়ে। রে বড়কা, রাম 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 সীতারাম সীতারাম। বলি আরে এইখানে বসে কি করছিস? বলি ঠাকুরের ঘটিটা এনেছি। হ্যাঁ, ঠাকুরের ঘটি এনেছি। ঠাকুর আগে একদম ব্রহ্ম হয়ে আছে, ঠাকুরের ঘটিটা কি করেছি? বারে বারে মাতার রে সালা, তোর মনে যেরকম হতে ছিল, লাস্টে কোথাও কিছু পালি না, ঠাকুরের ঘটিটা মারি দিলি। বারে কেন এখানে জামবাজার কমিটির দাদাগিলাকে বলতে পারলি নাই? এই কমিটি দাদাগিলে পোল্ট্রি ভাত খাওয়াইলেও সালা একটা বললে মিনারেল ওয়াটারের বোতল তোকে আনি দিত, লাস্টে ঠাকুরের ঘটিতে চুরি করলি। না আমি তো ভাই যাবো নাই, তবে শোন, ঠাকুর ওদিকে লাগে বম হয়ে আছে, ঘটিটা লাগিয়ে দিবি, তাহলে যাতে করিস না। যা অত ঠিক আছে, যা ফেরা যা বাবা, লেগে তো দিব একটা, তাকে মারিনি তারপরও লেগে দিব। একদম খোড়ারি বাপ। ঠাকুর, ও ঠাকুর মশাই, এইদিকে এইদিকে। কি বাবা, এই কবে খাইছি রে? হ্যাঁ সালা, আমার ঘটিটা নিয়ে গেছিস? ঠাকুর, আমার মধ্যে পানি কম মতো ছিল বাপ, তার জন্য তোমার ঘটি অফিস নাও, তোমার ঘটি আমি এনে নিয়েছি বাবা। তাও বাবা রাগাইও না ঠাকুর, রাগাইও না। আমি নাই রাগাইনি, ওইটাই বলছি ঠাকুর রাগাইও না। এর আমি নাই রাগাই, ঘটিটা দে। ওইটাই বলছি ঠাকুর রাগাইও না, আমি নাই রাগাই, ঘটিটা নেই। ওইটাই বলছি ঠাকুর রাগাইও না, লাও ঘটিটা লাও। শালা মাতালদের সঙ্গে দম বাজবো নাকি বাবা? শালা কি গন্ধ! রাম 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 রাম। ঠাকুর রাম লয়, ঠাকুর রাম লয়, দিল সে বটে আর চুয়ান বটে। চল দম বাজি গেলে ওদিকে চল, ফেরা যাই বাবা, দেরি করে মনে চটপট শান্তির জলটা দিব আর ঘর দিকে যাবো। ও নমো নমো বিষ্ণু নমো সহ নমো বিষ্ণু নমো নমো রাম 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 রাম। কি বাবা, ঘটে আম ডাল দিতে হয়, দোকান দিয়েছে কুটুস ডাল। কিরে বাবা, বুড়া পুরকারা ডাক পুরুষে কি আম ডালটা ওয়াই করেছিল? বিহা ঘরে যদি আম ডালের জল শান্তির জল লিও, স্বামী স্ত্রীর সম্পর্ক থাকবে আমের মতন চেকা গুড়িয়া চেকা গুড়িয়া চেকা গুড়িয়া। এই কুটুস ডাল ঢোকালে তো বাবা কুটুস কাটাস হবে কি কে জানে বাবা। তোদের জাম বাইদা যদি কুটুস জলের শান্তি তো আমার আরো কি মন যদি চাঙ্কা তো ঘটির জল গঙ্গা, তারপরে কুটুস জলের শান্তি নিবে। আর ঘরে যখন ঝগড়া জাতি হবে তখন বলবে ঠাকুরের মন্ত্রটাই ভালো করে বলে নাই, তখন যত দোষ এই ঠাকুরের। কে জানে বাবা, চালাও আমি চ্যানেল ঠাকুর লই বাবা, দোকান দেবো আমিও কোনো ব্যাপার নয়। বইটারা দেখছো না 2.5 কিলো ওজন আছে, যেমন যেমন ঠাকুর রাখতে লাগবে টিয়া টাঙা হয়ে খতম হয়ে যাবে। যা বাবা রেডিও তোর কোনো শান্তি জলটা দিয়ে দেবো। ওম নমো বিষ্ণু নমো সহ নমো 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 বিষ্ণু। 88 যেগুলো পক্ষে খাবে বাজারা, তাদের বিয়া হয় নাই বছরে বিয়া হয়ে যাবে, তাদের ছেলা পুলা হয় নাই বছরে ছেলা হয়ে যাবে, এরকম গ্যারেন্টি সহকারে ফাগুন মাস পরে যাবে কি নাই। ওম নমো সহা ওম। ও বেটা ঘটিছে ওর, তোকে দিব রে বাবা, তোকে আশীর্বাদ দিচ্ছি, তোর কুম্ভ হবে নয় মোনালিসার মতন বহু হবে। আরে বেটা ঘটিছ,
তোকে আশীর্বাদ দিয়েছি রে শালা, তোর একটা বুড়ি বউ হবে বলে। যা যা শালা, চলে যাবি পাড়ার দিকে, চলে যা। যা জয় বাবা, দেরি করবো না। বাহ, বারে 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 শালা, কপে খাই যদি কোনটা ঘাড়, কোনটা ঠেক, কোনটা মাথা বুঝা বড় মুশকিল রে। তবে তো আমিও আগেই বলেছি দাদা, আমি হচ্ছে তোর ঠাকুর বটি, এমন ঢোকাই দেবো আশীর্বাদ করে, বুঝবি না তোকেই দেবো আশীর্বাদ রে বাবা। দাদা গঙ্গা, যমুনা, ভাগীরথী, সরস্বতী, যা শালা চলে যাবি। যাও জয় বাবা, দেরি করবো না। চটমট দেখবি বিহা ঘরে সব ইম্পর্টেন্ট হচ্ছে মালা বদল আর সিঁদুর দান। যদি বলবে কেন আজকালের দিনে বিহা ঘরে শোন মনে ছিল, আজ তোর হয় এ মা কত লাজা ছিল মায়াটা। হ্যালো, এই তোকে আর আমি চিনি নাই, কুলির পিড়ায় বসে স্কিনটাতে ঘাটা মায়া বটি, আর এখন বিহার পিড়িতে বসে লাজা আছে। বলি শোন, আমার কথাটা মন দিয়ে শোন, আজ যদি উপর দিকে চুরি করে মালা বদল করেছিস তো বোধটা তোর তল পায়ে পড়ে থাকবে গেলো। যেটা বলবি সেটাই শুনবে। 20 টাকার পকড়ি আনতে বলবি, 50 টাকা ঝালমুড়ি এনে দিবে, আধার ঘরে বসে কুদুর কুদুর খাবি। আর আজ যদি তল ঘাড়া করে মালা বদল করেছিস তো বুঝতেই পারছি এখন 30 দিবা না দিলে খুশ 54 ঢোকা হবে, তার ঘরে গুড় ধাতুম কুড়িবে। এই জন্য বলছি উপর দিকে চুরি করে মালা বদল করবে। আর হুড়কা ভোটা যেতে পারছে বাবার টুকু হরি বদলটা বলবে, এই কালিতে বাটিগুলা বাজা 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 মামুরা না। হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই, হরি হরি বলো ভাই। জয় শ্রী দেবী জয়। বাবা দেখ কেমন আচমকা চমকে গেল, তখন হরি বলোটা বলতেছিলি তখন কাশ নকা পাস, আর জয় শ্রীদেবী জয় বলেছি অমনি কেমন চমকে গেল সবাই। বাবা ঠিক আছে দাদা, আর দেরি করবো নাই, বাঁধা পন বসে গেছে। যদি কারো চুমা চুমি আছে আচ্ছা চুমান যাও, কন্যারা মাসি পিসি জেঠি কাকি জেঠে তাই আধার ঘরে ঢুলছ, সবাই আছে চুমান যাও, কেন কন্যা বিদায় হয়ে গেলে বাবা আর তোমার সুযোগটুকুটাও পাবে নাই। আমি বাবা ঘর চললে আর দেরি করবো নাই, তবে যাবার আগে কালিন্দি পাটি যাবে বাবা, তোরা পয়সা লুটতে আসেছি, বাজারটা বাজাবি তবে না বুঝতে পারবে মালা বনটা বসেছে। দাদা আমি যে তোমাদেরকে ছেড়ে যেতে পারবো না দাদা, শ্বশুর বাড়িতে আমি কিভাবে তোমাদেরকে ছেড়ে শ্বশুর বাড়িতে থাকবো দাদা। হরিবল হরিবল সুভদ্রা, আমাদের যে কোনো উপায় নেই রে, বিধির লেখা বিধাতার লেখা যে মানতেই হবে, বিধাতার লেখা কোনোদিনও বন্ধন হবে না। বিয়ের পর মেয়েদের আসল ঠিকানা হলো স্বামীর ঘর, তুই স্বামীর সোহাগ নিয়ে সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করবি যাব, সুখে শান্তিতে শ্বশুর বাড়িতে সংসার করবি যা। বিদায় বিদায় দাদা, বিদায় বিদায় বিদায়।
বিদায় দাদা। দেখিবে বিয়া ঘরের দাম আর মরা ঘরের কান্না না হলে কেমনে বুঝাবে কোনটা বিয়া ঘরের কোনটা লত্তা ঘর কোথায় আছে আগে ডমনা তারপরে বামুনা। এই জন্য বাবা বিয়া ঘরে দুটো সাংঘাত ছড়ি রয়েছে, এদের সঙ্গে টুকু নাচিয়ে নিব তারপরে ঘর চলে যাবো। এই মাথায় কাপড় নিবি ধনী ভাসুর পাইরালে আর সন্ধ্যা বড়লি দিবি সকালে বিকালে। এদেরকে দেখে বুঝাচ্ছে রেস্টাতে ঢুকাচ্ছে বাবা সন্ধ্যা মরলি কেন নাই পাঁচ দিবে। এই মাথায় কাপড় নিবি ধনী আচ্ছা ভাসুর পাইরালে ভাই আর সন্ধ্যা বড়লি দিবি সকালে বিকালে। তবে হাসালে হাসিস না ধনী, ও তুই হাসালে হাসিস না, এই হাসালে হাসিস না ধনী, হাসালে হাসিস না। আর জামবাজের চেংড়া গিলা ফাঁসালে ফাঁসিস না, এই কমিটির এই চেংড়া গিলাই ফাঁসালে ফাঁসিস না, হাসালে হাসিস না, হাসালে হাসিস না ধনী, হাসালে হাসিস না। কমিটির এই চেংড়া গিলাই ফাঁসালে ফাঁসিস না, এলাকার চেংড়া গিলাই ফাঁসালে ফাঁসিস না, হাসালে হাসিস না, হাসালে হাসিস না। আরে টিকলি কাজল কিলিপ গাডার আমি সব হয়ে দিব, তুই রাজি হলে তোর বাবাকে আমি শ্বশুর বানাবো। এই টিকলি কাজল কিলিপ গাডার আমি সব হয়ে দিব, তুই রাজি হলে তোর ভাইকে আমি শালা বানাবো। আচ্ছা আচ্ছা বেদনা যে তুই মনে ধরা বাড়ি মা মাইরি তোর মায়ের কিরা আমি মরে যাব তোকে ছাড়া। হায় হায় রে বনে যা তুই মনের সাহারা আমি করবো আর তোরা সবাই দিব তুই হলে তো ভাইকে জানা বানাবো, তুই রাজি হলে তো ভাইকে জানা বানাবো। তুই মনে ধরা মাইরি তোর মায়ের কিরা আমি মরে যাব তোকে ছাড়া। বাড়ি মা এই বিহা ঘরে দবেলা কি হলো আর মাঝে দিকে ভাকা ঘা ডিজে ডিজে আমাদের বাবুর মায়ে তবে নাচার নাচে বিহা ঘরে দবেলা নাচবে কে আর মাঝে দিকে ভাকা ঘা ডিজে ডিজে আমাদের বাবুর মায়ে তবে নাচার লাজ সরম রুচাই দিল কি হলো কোমর হিলাই নাচে দিল মহিলা খাইয়েছে নাকি এই নাচে দিল পুরুষার গানে আচ্ছা লাজে ঘুমাই দিলি দিল সে তানে আমি ঘুমাই দিলি মহিলা তানে
মাস্টার ওস্তাদ কার্তিক কর্মকারের